পাকিস্তানে মারা গেছে ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি। প্রথমে ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি হাফিজ সাইদের ছেলের নিরুদ্দেশ হওয়ার খবর, আর এখন আবার তার মৃত্যুর খবর সবাইকে হতবাক করে দিয়েছে। সিচুয়েশন এমন হয়েছে যে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই কে নিয়ে মারাত্মক নিন্দা হচ্ছে। হিড়ি পড়ে গেছে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে। খবর ছড়াচ্ছে নিখোঁজ জঙ্গি কামালউদ্দিন সাইদকে গুলি করে হত্যা করা হয়েছে। যদি এমনটা হয় তাহলে এটা পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লাগা এত দিনের সবচেয়ে বড় ধাক্কা। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রমুখ হাফিজ সাইদের ছেলে কামালউদ্দিন হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাওয়ায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই সহ সমস্ত জঙ্গি সংগঠনে শোরগোল পড়ে গেছে। জঙ্গি সংগঠনগুলো ভয় পাচ্ছে এর পরে যেন তাদের কারো নাম্বার না আসে। কামালউদ্দিন নিরুদ্দেশ হয়ে যাওয়ার মাঝে এমনটা দাবি করা হচ্ছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে। অনেক পাকিস্তানি সাংবাদিক এটা দাবি করছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইও তাকে ট্র্যাক করার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। হাফিজ সাইদ একজন পাকিস্তানি নাগরিক যে 26/11 মুম্বাই হামলার মেন মাস্টারমাইন্ড। অন্তরাষ্ট্রীয় স্তরে কুখ্যাত জঙ্গি সাইদ এখন পাকিস্তানি জেলে বন্দী আছে। হাফিজ সাইদের পাকিস্তানে অবস্থিত সংগঠন লস্কর-ই-তৈয়বাকে সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদ, ভারত, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়া জঙ্গি সংগঠন রূপে চিহ্নিত করেছে। দীর্ঘ সময় ধরে পাকিস্তানি জঙ্গি বিশ্বের টার্গেটে ছিল। এর আগে জুন 2021-এ লাহোরে মুম্বাই হামলার মাস্টারমাইন্ড এবং নিষিদ্ধ সংগঠন জামাত-উদ-দাওয়ার লিডার হাফিজ সাইদের ঘরের বাইরে একটা বিশাল বিস্ফোরণ হয়, যার জন্য 3 জনের মৃত্যু হয়েছিল এবং 20 জনের বেশি আহত হয়েছিল। এই হামলার জন্য পাকিস্তানের এক জঙ্গি বিরোধী আদালত মার্চ 2023-এ 3 জন মানুষকে আজীবন কারাদণ্ডের শাস্তি শোনায়। হাফিজ সাইদকে সংযুক্ত রাষ্ট্র জঙ্গি ঘোষণা করে দিয়েছে। আমেরিকা তো হাফিজের জন্য $1 কোটি পুরস্কার রেখেছে। সাইদকে জুলাই 2019-এ জঙ্গি গতিবিধির জন্য ফান্ডিং এর মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। এর আগে 2008-এর মুম্বাই হামলায় 6 জন আমেরিকান সহ 166 জনের মৃত্যু হয়। মুম্বাই হামলায় আমেরিকানদের মৃত্যুকে নিয়ে আমেরিকা পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করে এবং ভারতের সমর্থন করে। পাকিস্তান এর আগে সাইদকে নজরবন্দি করেছিল যখন ভারত সাইদকে 2001-এ সংসদ হামলার ষড়যন্ত্র করার জন্য দায়ী করে, কিন্তু এখন দেখতে হবে ছেলে নিরুদ্দেশ হওয়ায় ইঁদুর গর্তের বাইরে বেরিয়ে আসে নাকি না। এদিকে আরো একটা খবর শুনতে পাওয়া যাচ্ছে জম্মু কাশ্মীরের মাচাল সেক্টর থেকে, যেখানে সেনা মারাত্মক জয়লাভ করেছে। মাচাল সেক্টরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টাকে ব্যর্থ করানো হয়েছে। সুরক্ষা বাহিনী সেই 2 জন জঙ্গি মৃতদেহকেও উদ্ধার করা হয়েছে। মাচাল সেক্টরে সেনা আপাতত সার্চ অপারেশন চালাচ্ছে। ওখানে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করা হচ্ছিল, কিন্তু ভারতীয় সেনারা সেটা টের পেয়ে যায় এবং বিন্দু মাত্র সময় নষ্ট না করেই অ্যাকশনে চলে আসে। জম্মু কাশ্মীরের পুলিশের কাছে ইনপুট ছিল যে ওই এলাকায় জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করা হতে পারে। সেই ইনফরমেশন অনুযায়ী জয়েন্ট অপারেশন চালানো হয় এবং ওই 2 জঙ্গিকে শেষ করা হয়। এখন গোটা এলাকা জুড়ে সার্চ অপারেশন চলছে। খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকায় আরো কোনো জঙ্গি লুকিয়ে আছে কিনা। তো বন্ধুরা, ভারতীয় সেনার এমন অ্যাকশন নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।